বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের চুনারঘাট পৌরসভা ঘোড়ামার্কার সমর্থনে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের পৌরসভার মেয়র সহ ইউনিয়নের চেয়ারম্যান, মন্ত্রী, যুবকরা, আসসালামু আলাইকুম। বক্তব্য যে জনস্রোত হয়ে গেছে, বক্তব্য দেওয়া যায় না। আপনাদের ভালোবাসা থেকে আবেগপূর্ণ হয়ে গেছে, তারপর দুটি কথা বলে আপনারা জানেন। একটা কথা বলি, আমি একজন মুসলমান, আমার কি জানাজাটা পড়ার অধিকার নাই? আপনারা বলেন। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার এই লক্ষ্মীপুরের আমার এই পৌরসভার কমিশনার এই যেভাবে হত্যা করেছে, চুনারঘাট বাজারে তার জানাজাটা পড়া দেওয়া দেন নাই এই পৌর এই উপজেলা চেয়ারম্যান সাহেব। আপনারা কি দেশে জানেন একজন মুসলমানের জানাজায় ঈদগাহে দেওয়া হয় নাই, তার বাড়িতে জানাজা পড়তেছে। এর থেকে দুঃখের বিষয় কি, একজন মুসলমান পৌর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনার নির্দেশে ওনাকে দেওয়া হয় নাই। উনি বলে বেড়ান সৈয়দ সাইদুল হক সুমন নাকি ওনার পাও ধরেছে। আর বন্ধুগণ, আপনারা জানেন জাপানি মালিকের বাড়িতে উনি বলছেন এই মিটিংয়ে আমি ছিলাম, আমি স্বয়ং উপস্থিত ছিলাম। আমার আজকের প্রার্থী সৈয়দ লিয়াকত হোসেন সাহেব উপস্থিত ছিলেন। এই পৌর এই উপজেলা বর্তমান চেয়ারম্যান কাদির লস্কর সাহেব ছিলেন। আমাদের কানাডার আমলিকের সভাপতি সারোয়ার সাহেব ছিলেন। এদের মাধ্যমে আমরা একটি মিলে খাওয়া দাওয়া করছি। এই দিন এই পাও ধরার বা সাংগঠনিক ক্রিয়া কোনো কথাবার্তা বলেন নাই। তিনি যে মিথ্যা কথা বলেন যে সৈয়দ সাইদুল হক সুমন পাও ধরছে, আমাদের মাধবপুর চুনারঘাটের মানহানি উনি করছে। উনি আমাদেরকে সারা বিশ্বে দেখাই দিচ্ছেন আমরা একটা বেয়াদব। আমরা বেয়াদব বলে কি হবো? আমরা মানুষকে ইজ্জত দিতে জানি না। এই দেশে মালিকুল আমাকে ইজ্জত দিতে জানি না। আলিমুল টাকার আত্মসাৎ, গাছ চুরি, বালু চুরি, এই সন্ন্যার পাড়ের রজনীর জায়গা দখল হিন্দু বেটা, বড়াইলের হানিফের জায়গা দখল, বিচারের অসংখ্য লক্ষ লক্ষ টাকা উনি আত্মসাৎ করছে। আপনারা কি চান একজন দুর্নীতিবাদের কাছে এই উপজেলা সমঝাই দিবেন, একজন ভালো মানুষের হাতে দিবেন? আমরা যদি মনে করি ভালো মানুষের হাতে আমাদের উপজেলাকে সমঝাইতে চাই, সৈয়দ লিয়াকত হোসেনের বিকল্প আর কেউ নাই। উনার মতন প্রার্থী আমরা আর পাবো না। আমি সবাইকে সংক্ষিপ্ত বলার জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, বক্তব্য দিলে ওনার সম্পর্কে সারাদিন শুধু খালি দুর্নীতি আর দুর্নীতির বিষয়ে কথা বলবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে 5 তারিখ ঘোড়ামার্কায় ভোট দিয়ে আপনারা এর প্রতিবাদ দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।